এই রমজানটাকে নিয়ত করে ফেলি এখন যে রমজান ইনশাআল্লাহ আমাদের দ্বারা কোনো গুনাহ হবে না। বলেন ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ? নিয়ত করব, চেষ্টা করব, কোনো গুনাহে লিপ্ত হব না। আল্লাহ তাআলার একটা আযাবের ক্ষমতা আমার আপনার নাই। কি ভাই, শুরুতেই তো বললাম একটা মশার কামড় আমাদের আপনার সহ্য হয় না। সেখানে কুদরতওয়ালার ক্ষমতা, পৃথিবী চালায় যে, তার ক্ষমতার কাছে আমার আপনার কি আছে? কি আজকে শুক্রবার দিন, এই দিনে দুরূদ শরীফের অনেক ফজিলত। হ্যাঁ, দুরূদ শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করবে, যে আমার সাথে বেশি সম্পর্ক রাখবে, তার সাথে আমার হাসর তত কাছে হবে। হ্যাঁ, একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়, 10টা রহমত নাজিল হয়। হ্যাঁ, 10টা নেকি লেখা হয়। যত বেশি দুরূদ পড়ব তত বেশি নিজেদের ফায়দা। শুক্রবার দিন রমজান মাস আসতেছে, বেশি বেশি 2টা কাজ করব। বেশি বেশি কি করব ভাই? 2টা কাজ করব। কি বেশি বেশি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। আর কি করব? বেশি ইস্তেগফার করব। কি? আস্তাগফিরুল্লাহ। ছোট ইস্তেগফার এটা, আরও বড় আছে, সাইয়্যিদুল ইস্তেগফার আছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এতটুকু আছে। একেবারে ছোট হলো আস্তাগফিরুল্লাহ। নিজের দিলের দিকে একটু তাকায় ফুটবো, কি না করে ফেলেছি 30টা বছরে, ওইদিকে একটু খেয়াল করে ফুটবে। হ্যাঁ, 20টা বছরে কি না করে ফেলেছি, ওইদিকে একটু খেয়াল করে ফুটবে। হ্যাঁ, 15টা বছরে কি না করে ফেলেছি, ওইদিকে একটু তাকায় যদি পড়ি, তাহলে আমার দুরূদটা কেমন না হবে, আমার ইস্তেগফারটা কেমন না হবে। পড়বো আর ঝার ঝার চোখে দিয়ে পানি বের হয়ে যাবে যদি আমার জীবনের দিকে একটু তাকায় পড়ি। হ্যাঁ, ছেলে বিদেশ থেকে আসে, মা দেখে ঝার ঝার কান্না করে দেয়, বাবা দেখে ঝার ঝার কান্না করে দেয়। ছেলে মা বাবাকে দেখে ঝার ঝার কান্না করে। কেন? ওই সেই পুরানো কথাগুলো স্মরণ হয়ে পড়ছে। মা বাবা, হায়রে এ তো আমার জাদু। সন্তান, বাবা, হায়রে এ তো আমার মা। সেই কথাটা স্মরণ করার পরে চোখের পানিকে ধরে রাখা যায়? আমি আস্তাগফিরুল্লাহ ফুটবো, আস্তাগফিরুল্লাহ ফুটবো। আমি না আমার 40 বছরের কথা একটু স্মরণ করব। হ্যাঁ, আমি না আমার 60 বছরের কথা একটু স্মরণ করব। আমি না আমার 30 বছরের কথা একটু স্মরণ করব। দেখবেন ঝার ঝার পানি চলে আসবে, আল্লাহ তাআলা মাফ করে দিবে। হ্যাঁ, এই 2টা কাজ বেশি করব। ইস্তেগফার কি করব? বেশি পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বো। আর 2টা জিনিস আল্লাহ তাআলার কাছে চাইব। 2টা জিনিস কি করব ভাই? আল্লাহ তাআলার কাছে চাইব জান্নাতের আশা, জান্নাতের তামান্না, জান্নাতের ছাওয়া। আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ তোমার দেওয়া নেয়ামত জান্নাত আমাকে দান করো। আর জাহান্নাম থেকে ফানা চাইব। জাহান্নাম থেকে কি চাইব ভাই? ফানা চাইব। এই 4টা কাজ করব রমজান মাসে। হ্যাঁ, এই 4টা কাজ যেন আমাদের থেকে মিস না হয়। অবশ্যই এই 4টা কাজ করণীয়। অবশ্যই এই 4টা কাজের প্রতি খুব গুরুত্ব দেব। হ্যাঁ, দেখবেন ইনশাআল্লাহ হয়ে যাবে। নিজেদের জীবনের জন্য সুন্দর করার জন্য তওবা জরুরি। তওবা অবশ্যই করা চাই। তওবা করার ক্ষেত্রে খেয়াল রাখবো কয়টা জিনিস, যে আমি অতীতে যাহা কিছু করেছি তার প্রতি লজ্জিত হওয়া। একজন মানুষ অন্যায় করে ফেললে আমাদের দেশে কি বলে? সরি ক, এই সরি ক। মানে তুই ভুল করছস এটা বল। সরি মানে কি? যেটা আমি ভুল করে ফেলছি, হুজুর অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এটা বলি না? সরি বলি না? আল্লাহ তাআলার কাছে এটা বলতে হবে যে আল্লাহ আমি অন্যায় করে ফেলছি। লজ্জিত হতে হবে। হ্যাঁ, আর যেই কাজটা, যেই অন্যায়গুলো করেছি, তওবার কথা বলতেছি, তওবা করার জন্য কি করব? আল্লাহ তাআলার কাছে লজ্জিত হব, স্বীকার করব, অনুতপ্ত হব যে আল্লাহ আমি না ভুল করে ফেলছি, আল্লাহ আমার না অন্যায় হয়ে গেছে। অনুতপ্ত হব, লজ্জিত হব। আর কি করব? যে অন্যায়গুলো করে ফেলেছি এগুলোকে তৎক্ষণাৎ ছেড়ে দেবার মন মানসিকতা তৈরি করে নেব, যে অতীতে যাহা হয়েছে ইনশাআল্লাহ আমার থেকে আর হবে না, আমার থেকে কি আর অন্যায় কাজ হবে না। এই কথার তো প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।
তাহলে আল্লাহ তাআলার কাছে লজ্জিত হব, অন্যায় কাজকে তৎক্ষণাৎ ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হব। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নেব। আর বান্দাদের আল্লাহ তাআলার দুইটা হক থাকে, একটা হলো আল্লাহ তাআলার হক, একটা বান্দার হক। আল্লাহ তাআলার হকের ভিতরে আল্লাহ তাআলা যেগুলো কাজা আছে, কিছু ইবাদতের কাজা আছে, এগুলো কাজা করে নিতেই হবে, নামাজ পড়ে নিতেই হবে। আল্লাহ তাআলার হক সমূহের ভিতরে যে সমস্ত হকের কাজা আছে ওগুলো কাজা করে নিব, যে সমস্ত হকের কাজা নাই ওগুলো কি করে নেব, আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নেব। আর বান্দার যে সমস্ত হকগুলো আছে ওগুলোকে অবশ্যই আমাকে আদায় করতে হবে, অবশ্যই আমাকে বান্দার হক আদায় করতেই হবে। বান্দার কাছ থেকে মাপ ছেড়ে নিতে হবে, অথবা তার ওই যে জিনিসটা আমি গ্রহণ করেছি অন্যায়ভাবে বেবিচার করে, হ্যাঁ অহেতুক যে কোনো সিস্টেমে তার মাল খেয়ে ফেলেছি, তার জিনিস নষ্ট করে ফেলেছি, তার বদলা তাকে দিয়ে দিতে হবে, অথবা তার কাছ থেকে মাপ ছেড়ে নিতে হবে। হ্যাঁ, আজকে আমাদের মা বোনরা ঘরে থাকে, বাবারা বাড়িতে থাকে, সন্তান কোথায় থেকে টাকা নিয়ে আসে, কোথায় থেকে মাছ ধরে নিয়ে এসছে, মা জিজ্ঞেস করে না, বাবা জিজ্ঞেস করে না। বাবা যদি খানার প্লেটে মাছ দেখে জিজ্ঞেস করা দরকার, বিবি আজকে মাছ কোথায় থেকে এসছে, কোথায় পাইলে, আমি তো মাছ আনি নাই। সন্তান মাছটা একটা ধরে নিয়ে আসছে, রাক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে, আসতে মাছ নিয়ে এসছে, মা জিজ্ঞেস করে না বাবা মাছটা না কার পুকুর থেকে নিয়ে এসছে। ছোট বাচ্চা সুপারির বাগান থেকে সুপারি নিয়ে এসছে, মা জিজ্ঞেস করে না বাবা কার বাগান থেকে তুমি এই সুপারি নিয়ে এসছো, এই সুপারি কালকে আমাদের ময়দানে আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। আমি মা কোনো দিন জিজ্ঞেস করি নাই, আমি বাবা কোনো দিন জিজ্ঞেস করি নাই আমার স্ত্রীকে, আমার সন্তানদেরকে। বান্দার হক অনেক কঠিন, আল্লাহ তাআলার হক অনেকটা সহজ। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব কিছু মাফ করে দিবে, তার হাতে সব কিছু, সে যেভাবে চায় সেভাবে করতে পারবে, যা মনে চায় তা করতে পারবে। কিন্তু বান্দার হকগুলো অনেকটা কঠিন। এই জন্য তওবার ভিতরে যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকি, বান্দার হককে আদায় করতে হবে, অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। এই জন্য বান্দার হকগুলো অনেক কঠিন, আমরা খুব সচেতন হওয়া চাই। আজকে বয়স হয়ে গেছে, নারিকেলের একটা ডোকা ফুটছে, ওইটা হাতে করে নিয়ে বাইরে চলে যেতেছে। একটা সুপারি গাছের খোল ফুটছে, ওইটা নিয়ে চলে যেতেছে। তাল গাছের একটা ডোকা পড়ে গেছে, ওইটা নিয়ে বাড়িতে চলে গিয়ে যাইতেছে। কার ডোকা নিয়ে যাইতেছে, কার ফুল নিয়ে যাইতেছে? ওই যে বললাম, একটু যদি ভাবি আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, কার জিনিসটা আমি নিয়ে যাইতেছি। ঘরের মা বাবারা যদি একটু সচেতন হয়, বাচ্চারা অনেক সতর্ক হয়ে যায়। বাচ্চাদের ভিতরে দিন আসার পিছনে মা বাবার অনেক দখল। এই জন্য খুব সচেতন হওয়া চাই। ঘরে যারা আছে মা বোনরা থাকেন, নিজেদের সন্তানদিওকে দিনের পথে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চালানোর পিছনে খুব সচেতন হওয়া চাই, তাহলে জীবন সুন্দর হয়ে চলবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য বলতেছি রমজান আসতেছে। আগামী সপ্তাহের ভিতরে, আগামী সপ্তাহ শেষ হলে রমজান চলে আসবে। আরবি মাস ইংরেজি মাস একসাথে চলতেছে। আজকে 21 তারিখ, আরবি মাসের 21 তারিখ। সামনের জুমা পাবো 28 তারিখে, এরপরে 2 তারিখ 3 তারিখে কি রমজান চলে আসতেছে, একেবারে অতি নিকটে। এখন থেকে একটু প্রস্তুতি নিই, নিজের আমলটাকে একটু বাড়াই, জিকিরটাকে একটু বাড়াই, তেলাওয়াতটাকে একটু বাড়াই, হ্যাঁ নামাজটাকে একটু বাড়াই, নামাজটাকে একটু সুন্দর করি, একটু সময় দিই। পড়ছি, রুকু সেজদা দিয়েছি, চলে গেছি, এমন যেন না হয়। একটু মসজিদের সাথে সম্পর্ক যেন একটু বেশি হয়। হ্যাঁ, আল্লাহ তাআলা কালকে আমাদের ময়দানে জিজ্ঞাসা বলবে, আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতা বলবে, এ আল্লাহ আপনার প্রতিবেশী কারা? তখন আল্লাহ তাআলা বলবে, যারা মসজিদ আবাদের মেহনতে লেগে থাকতো, যারা মসজিদকে কীভাবে আবাদ করতে পারে। মসজিদে মানুষ বেশি থাকলে, মুসল্লি বেশি থাকলে এটা আবাদ থাকে। আর যদি মসজিদ মুসল্লি না থাকে, এটা কি হয়ে যায়? অনাবাদ হয়ে যায়, বিরান হয়ে যায়। মসজিদ আবাদ হবে না আমার আপনার দ্বারা, না বাইরে থেকে লোক আসবে।
মেমোরি স্কুল লোক কি এখানে আসে মসজিদ আবাদ করবে নি? না, এখানে লোক এখানের মসজিদকে আবাদ করতে হবে। মসজিদে একটু লম্বা থেকে লম্বা সময় দিতে থাকি, মসজিদে একটু লম্বা সময় দিই, নামাজ একটু লম্বা সময় দিই, জিকির আজকার একটু লম্বা সময় দিই। পূর্বের কাজ করব, তওবা করে নিব। তওবা অবশ্যই জরুরি। অতীতের গুনাহের উপরে তওবা করে নিয়ে নিজের জীবনকে আবার সুন্দর করে সাজানোর এক চিন্তা, এক ফিকির সকলেই করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী নিজেদের জীবনগুলোকে সাজানোর তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সামনে আসা এই রমজানকে, নিজের জীবনকে, এই রমজানকে আল্লাহ তাআলার হুকুমের উপর উঠানোর চেষ্টা করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিম্বরে ওঠার সময় মিম্বরে তিনবার আমিন বলেছেন। এক মিম্বরের হলো ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হোক যে সমস্ত ব্যক্তিরা রমজান পাওয়ার পরেও নিজেদের গুনাহকে মাফ করতে পারে নাই। হ্যাঁ, আল্লাহ রসুল তখন বলছেন আমিন। উম্মতের ব্যথা রসুলের কি পরিমাণ ছিল বোঝানোর মতো না। তাই আল্লাহ রসুলকে রক্তে রঞ্জিত করে ফেলছে। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতা আসছে যে দুইটা পাহাড়কে একত্রিত করে দেওয়া হোক, তাইফবাসী ধ্বংস হয়ে যাক। আল্লাহ রসুল কী বলেছে? তাদের হেদায়েতের জন্য দোয়া করেছে যে এরা আমাকে চিনে নেয়, এরা আমাকে বুঝে নেয়, এদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন। হ্যাঁ, সেই দয়ার নবী, মায়ার নবী এত নিজেকে রক্তে জড়াইছে, সেই জায়গায় বলতেছে মাফ করে দেন। কিন্তু এই রমজানকে কেন্দ্র করে কি বলতেছে? বলতেছে আল্লাহ, জিবরাইল আমিন বলতেছে যে ওই সমস্ত আপনার উম্মত যারা রমজান পাওয়ার পরে নিজেদের গুনাহগুলোকে মাফ করতে পারে নাই, আল্লাহ রসুল কি বলছে? আমিন বলছে, তারা যেন ধ্বংস হয়ে যাক। দেখেন বিষয়টা কত কঠিন। রমজান চলে যাইবে, দেখবেন আমাদের ভিতরে হাই হুতাশ, রং তামাশার ভিতরে চলে যাইবে। একটু বুঝবো, একটু ভাববো, রসুলের বদদোয়া যেন আমার আপনার গায়ে না লাগে। প্রতিদিন ইফতারের সময় বহুত মানুষকে মাফ করে দেওয়া হবে। প্রথম মাফের কাতারে যেন আমি পড়ে যাই। হ্যাঁ, কি বলেন? ফেরব না? রমজানকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী কাটানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। রমজান পুরোগুলো রাখবো, 30টা হোক 29টা হোক, সব রোজাগুলো রাখবো। অনেক অভিভাবক আছেন, বড় ভাইয়েরা আছেন, মুরব্বীরা আছেন, নিজেদের যুবক ছেলেকে রোজা রাখতে দেন না, যুবতী মেয়েকে রোজা রাখতে দেন না। শরীরে ঘাটতি চলে আসবে, চেহারা লাবণ্যতা চলে যাবে, চেহারা শুকাই যাবে, শরীর শুকাই যাবে। এটা ভুল। স্বাস্থ্যবিজ্ঞান বলতেছে রোজা রাখার দ্বারা নিজের 11 বছরের যে সমস্যাগুলো শরীরে হয়েছে, 1 মাসে রোজা রাখার দ্বারা 11 মাসে রোজা খেয়ে যে সমস্যা হয়েছে 1 মাসে না খেয়ে সবগুলো সমাধান 1 মাসে হয়। এই জন্য অনেক মা বাবারা আছেন সন্তানদেরকে রোজা রাখান না, এটা ভুল। 9 থেকে 12 বছরের সকল মেয়েরা রোজা রাখতেই হবে। অবশ্যই মারা নিজেদের মেয়েদেরকে রোজা রাখাইবেন। 12 থেকে 15 বছরের সকল ছেলে পুরুষ সকলে রোজা রাখতে হবে। অবশ্যই বাবারা তিনাদের সন্তানগুলোকে রোজা রাখাইবেন। খুব গুরুত্ব দিবেন, ছাড় দিবেন না। যাকে ছাড় দিবেন সে আপনাকে আটকাইবে। এই জন্য পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আনেওয়ালা রমজানকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চালানো তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চালানো তৌফিক দান করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া থেকে আমাদের সকলকে হেফাজত করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আজান হবে, আজানের 15 মিনিট পরে 7:45। হ্যাঁ, জামাত হবে। আমরা ওযু ইস্তেঞ্জা সেরে সকলে মসজিদে চলে আসবো, আমলে থাকবো। নামাজের পরেও আলোচনা হবে। আমাদের ইয়াসিন আশরাফি সাহেব আসবেন, নামাজের পরে উনি আলোচনা করবেন। Next up.